গ্রিটিংস এভরিওয়ান, আমি অর্ঘ্য। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা বাইনারি ট্রি থেকে কিছু প্রবলেম। বাইনারি ট্রি থেকে কিরকম কিরকম প্রবলেম আসতে পারে। তো প্রথম প্রবলেমটা এরকম হতে পারে যে আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে, ওইখান থেকে আমাদের একটা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করা লাগবে। তো আমরা যদি এই বাইনারি ট্রিটা কনস্ট্রাক্ট করতে যাই, তো এটা অ্যারে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম হতে হবে। তো আমরা যখন বাইনারি ট্রি যখন লিখি, তখন হচ্ছে আমরা নান যে নোটগুলো হচ্ছে ফাঁকা, ওইগুলো হচ্ছে আমরা তেমন একটা স্টোর করি না, ওইখানে আমরা হচ্ছে নান রেখে দিই। প্যারেন্ট নোটের ওই জায়গাটায় হচ্ছে লেফট চাইল্ডের জায়গাটায় হচ্ছে নান থাকে এরকম। ধরো আমাদের কাছে একটা নোট আছে, তো চিন্তা করি যে এই নোটটা নাই, এখানে কোনো নোট নাই, তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের নাম থাকে। এটা হচ্ছে একটা প্যারেন্ট নোট। এখানে ধরেন একটা এলিমেন্ট আছে, তো এখানে ধরেন আরেকটা নোড আছে, তো এইখানে আরেকটা নোডের রেফারেন্স রেখে দিতে পারি। কিন্তু আমরা যখন এরে দিয়ে লিখবো তখন আমাদের নানগুলো স্পেসিফাই করে দেওয়া লাগবে, কারণ তখন হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমরা প্যারেন্ট থেকে আমরা কেমনে চাইল্ড বের করি, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এইটা। মানে আমাদের যদি একটা ইন্ডেক্স, একটা এরে ইন্ডেক্স যদি আই হয়, এটা হচ্ছে আই যে কোনো ইন্ডেক্স দিতে পারে একটা প্যারেন্ট। প্যারেন্ট তো যে কোনো ইন্ডেক্সের ভিতরে, তো এই ইন্ডেক্সটা যদি আমাদের আই হয়, তাহলে এটা দুইটা চাইল্ড হবে, একটা লেফট চাইল্ড, তো যেটা আমরা পাবো হচ্ছে 2 × i করে, আর রাইট চাইল্ড হচ্ছে আমরা পাবো 2 × i+1 করে। তো আমরা যদি দেখি আই যখন 1, তো 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 10। 10 নাম্বার ইন্ডেক্স মানে 10 নাম্বার ভ্যালুর চাইল্ড কে কে ছিল, মানে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তো এটা কেমনে পাইছি আমরা, 2 × i করে, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 1, এই 1টা হচ্ছে এটা, আর 2 × i+1 করে। তো 2 নাম্বার আর 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 20 30 আছে, আমাদের অ্যাকচুয়াল যে আছে ট্রিটা আছে। তো এই ট্রিতে হচ্ছে আমাদের এই যে 10 এর চাইল্ড হচ্ছে 20 আর 30। তারপর হচ্ছে 20 চাইল্ড কারা কারা, 20 হচ্ছে এইটা, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 20 ছিল। তো 20 ইন্ডেক্স হচ্ছে চাইল্ড নোডের ইন্ডেক্স হচ্ছে 2 × 2 আর 2 × 2+1। কারণ হচ্ছে এই 2 × 2 কেন করতেছে, এই যে এইটা যেহেতু 2 ছিল। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইন্ডেক্স আর 5 নাম্বার ইন্ডেক্স। তো 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের কে আছে, নান আছে, আর 5 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 40 আছে। তো আমাদের তো এখানে নান থাকতেছে আর 40 থাকতেছে। আমরা যদি এখানে নানটা না রাখতাম, এটাতে হইতেই তো পারে কারণ মাথায় প্রশ্ন আসতে পারে আমরা নানটা কেন রাখতেছি। যদি এটা না রাখতাম তখন দেখা যেত এটা ইন্ডেক্স তখন 4 হইতো, তখন হচ্ছে এই ফর্মুলাটা কাজ করতো না। তো এই ফর্মুলাটা হচ্ছে কাজ করার জন্য আমাদের অ্যারেতে সবকিছু স্টোর করা লাগবে। কোন পজিশনে কিছু থাকলেও এটা স্টোর করা লাগবে, না থাকলেও হচ্ছে আমাদের বলে দেওয়া লাগবে যে এই পজিশনটায় আমাদের কোনো কিছু নাই, মানে আমাদের একটা নান ভ্যালু স্টোর করা আছে। তো এটার কোড হচ্ছে আমাদের, যদি আমরা দেখি এটার হচ্ছে কোড এটা। তো এই কোড, সবগুলো কোডের জন্য বাইনারি ট্রি এর মোর অর লেস আমাদের হচ্ছে রিকারশনটা লাগে। তো রিকারশন কেমনে কাজ করে, এটার জন্য আমরা অলরেডি একটা ভিডিও বানাই রেখে আসছি, তো এটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই কোডটার জন্য আমি রিকারশনটা তেমন ডিটেইলে ডিসকাস করব না, কিন্তু আমরা এমনি দেখি এটা কেমনে কাজ করতেছে। তো এখানে হচ্ছে আইতম ইন্ডেক্স। আইতম ইন্ডেক্স হচ্ছে আমরা ফার্স্টে এই যে এটার কারণে আমরা দেখব যে আমরা মানে আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে এখানে 1। তো 1 হচ্ছে আমাদের লেস দেন লেংথ অফ দ্য অ্যারে কিনা। তো এই লেংথ অফ দ্য অ্যারে হচ্ছে এখানে চিন্তা করি, আমাদের লেংথ অফ দ্য অ্যারে হচ্ছে আমাদের 9, লেংথ ইকুয়াল টু 9। তো আমরা দেখবো হচ্ছে ফার্স্টে আয়ের ভ্যালু লেংথের চেয়ে কি কিনা, বড় কিনা। যদি বড় হয়ে যায় তার মানে কি, লেংথের বাইরে চলে গেছে, তার মানে এটা তখন কাজ করা উচিত না। তো তখন হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে। অথবা আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সে যদি নাম থাকে, হচ্ছে আইতম ইন্ডেক্সে কোন একটা পজিশনে নাম থাকতেই পারে, যেমন এরকম একটা পজিশন, এটা যদি আইতম পজিশন হয়, এটার জন্য এই পজিশনে হচ্ছে নান, কিন্তু আমাদের হচ্ছে আই কত, আয়ের ভ্যালু হচ্ছে আমাদের 1। এই কেসে আয়ের ভ্যালু যেহেতু 1, 1 ইন্ডেক্সে কে আছে, 10 আছে, যেহেতু নান না, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা আমাদের ফুলফিল হবে না, ইফ হচ্ছে আমাদের ফলস। নান যদি ট্রু হইতো তাহলে আবার ইফ কন্ডিশন ট্রু হইতো। তো এটা যেহেতু ফলস হইতেছে, তার মানে এই কাজগুলো হবে, একটা নোট ক্রিয়েট হবে, একটা নোট ক্রিয়েট হচ্ছে আমাদের, যেটা হচ্ছে আমাদের 10 কন্টেন্ট করতেছে। তো
তো এটা লেফট চাইল্ড আর রাইট চাইল্ড, এটা লেফট চাইল্ড পাওয়া লাগবে, একটা রাইট চাইল্ড পাওয়া লাগবে। তো এটা লেফট চাইল্ড ক্রিয়েট করতেছি, রাইট চাইল্ড ক্রিয়েট করতেছি। তো এটা হচ্ছে আবার রিকার্সিভ ফাংশন কল দিয়ে কল করতেছি। তো রিকার্সিভ ফাংশন এখানে কি হচ্ছে, অ্যারেটা দিয়ে দিচ্ছি, আমাদের যে অ্যারেটা, এই অ্যারেটা আমরা আবার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের নেক্সট চাইল্ডের ইন্ডেক্স, মানে লেফট চাইল্ডের ইন্ডেক্স কি হবে, লেফট চাইল্ডের ইন্ডেক্স হচ্ছে আমাদের 2 × 1 করে পাবো। এখানে হচ্ছে আমরা এই জন্য 2 × i দিছি। আর রাইট চাইল্ডের ইন্ডেক্স কে, রাইট চাইল্ডের ইন্ডেক্স হচ্ছে 2 × i+1, এই যে এখানে যেরকমটা আমরা দেখতে পারতেছি, এখানে 2 × i+1। তো এরপর হচ্ছে আমরা লেফট চাইল্ড ক্রিয়েট করব, মানে একটা ফাংশন কল হচ্ছে এখানে লেফট চাইল্ড। তো এটার জন্য আরেকটা ফাংশন কল হচ্ছে। তো এখানে i এর ভ্যালু কত হচ্ছে, i এর ভ্যালু এখানে 2 হচ্ছে, এখানে i এর ভ্যালু আমাদের 1 ছিল। তারপরে এইটার জন্য একটা রাইট চাইল্ড ক্রিয়েট হবে, রাইট চাইল্ড ক্রিয়েট হবে, মানে এগুলো হচ্ছে একটা ফাংশন, ফাংশন কল, মানে আমরা চাইল্ড ক্রিয়েট করতেছি কিন্তু ফাংশন কল দিয়ে। এখানে একটা ফাংশন কল হচ্ছে। তো i এর ভ্যালু হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমরা দেখবো এখন, মানে নান, নান কিনা, এটা যেহেতু নান না, আর এটার মানে i এর ভ্যালু হচ্ছে লেংথ অফ দ্য অ্যারে চেয়েও হচ্ছে আমাদের ছোট, তার মানে আমরা কি করব, এখানে আরেকটা নোড ক্রিয়েট করব। তো আরেকটা নোড হচ্ছে যদি আমরা ক্রিয়েট করি, তো এটা হচ্ছে আমরা যদি আরেকটা কালার দিয়ে লিখি, তাহলে এইটার জন্য এই নোডটা, অরেঞ্জ কালারের নোডটা ক্রিয়েট হচ্ছে। তো এই ফাংশন অরেঞ্জ ফাংশন কলের জন্য আমাদের একটা অরেঞ্জ নোড ক্রিয়েট হবে। তো যেটার মধ্যে আমাদের i হচ্ছে আমাদের 20 স্টোর করা থাকবে, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 20 ছিল, কিন্তু যে 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 20 ছিল, তার মানে i এর ভ্যালু হচ্ছে এখানে 20, সরি i তম ইন্ডেক্সের ভ্যালু 20, যেহেতু 20 স্টোর হবে এখানে। তারপর হচ্ছে এরপরে কি করব, এখানে একটা ফাংশন কল হবে, নোড যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, নোড ক্রিয়েট হওয়ার পরে আমরা কি করব, মানে লেফট আর রাইট ক্রিয়েট করব। তো এটার একটা লেফট ক্রিয়েট হবে, এটা একটা লেফট চাইল্ড। তো এটা লেফট চাইল্ডে কি হবে, 2 × i, মানে কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আসবে, 2 × i+i তম ইন্ডেক্সের ভ্যালুটা আসবে, তার মানে 4 তম ইন্ডেক্সের ভ্যালু। তো 4 তম ইন্ডেক্সের ভ্যালুতে কি আছে, 4 তম ইন্ডেক্সের ভ্যালুতে নান আছে কিন্তু, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা তখন ট্রু হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটা যেহেতু ট্রু হয়ে যাচ্ছে, আমরা কি রিটার্ন করব, এখান থেকে রিটার্ন হবে, রিটার্ন ইকুয়াল টু নান হবে। তো যেহেতু নান রিটার্ন হচ্ছে, নানটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, মানে p.left ইকুয়াল টু আমাদের নান হয়ে যাচ্ছে, মানে এই নানটা হচ্ছে এই যে এই লাইনে চলে আসবে, কারণ এই লাইনটার জন্যই হচ্ছে এই ফাংশনটা কল হয়েছিল। তো এটা লেফটে, তার মানে হচ্ছে নান স্টোর হয়ে যাবে। তো এটা রাইটে কি স্টোর হবে, তো রাইটেরটা হচ্ছে আরেকটা কালার দিয়ে করি, তখন রাইটে এটা p.right ইকুয়াল টু, তখন আরেকটা ফাংশন কল হবে, এটার জন্য একটা ফাংশন, রাইটের জন্য একটা ফাংশন কল হচ্ছে এই ফাংশনটা। তো এখানে i এর ভ্যালু কত হবে, এখানে i এর ভ্যালু হচ্ছে 2 × 2 + 1, 2 × 2 মানে হচ্ছে 4, 4 + 1 হচ্ছে 5, 5 তম ইন্ডেক্স আমাদের কি আছে এটা আমরা একটু দেখে আসি। 5 তম ইন্ডেক্স হচ্ছে আমাদের 40 আছে, তার মানে হচ্ছে আমাদের একটা নোড ক্রিয়েট হবে যেটার ভ্যালু হচ্ছে আমাদের 40 হবে, 40। তো তো এখানে হচ্ছে একটা নোড ক্রিয়েট হয়েছে। তারপর হচ্ছে এই নোডের জন্য হচ্ছে আবার লেফট, যেহেতু নোড ক্রিয়েট হয়েছে আমাদের, p ইকুয়াল টু একটা নোড ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে আমাদের 40, এটার জন্য একটা লেফট ক্রিয়েট হবে, এটার জন্য হচ্ছে একটা রাইট ক্রিয়েট হবে। তো এটা লেফট আর রাইট কি হবে, এটা লেফট আর রাইট হচ্ছে 5 × 2 হবে, আর রাইট কি হবে 5 × 2 + 1, যেহেতু এখানে i এর ভ্যালু হচ্ছে 5 ছিল, 5 × 2 + 1, তার মানে এটা হচ্ছে 10 তম ইন্ডেক্স, এটা হচ্ছে 11 তম ইন্ডেক্স, এগুলো হচ্ছে আমাদের i এর ভ্যালু। তো i এর ভ্যালু, তো এখানে 10 হচ্ছে আমাদের অ্যারের লেংথের চেয়ে কিন্তু বেশি হয়ে গেছে, মানে এই কন্ডিশনটা তখন ট্রু হয়ে গেছে। তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা রিটার্ন নান করে দিব, এখানে আমরা রিটার্ন নান করে দিব, তার মানে এটা হচ্ছে নান হয়ে যাবে আমাদের, এটা আমাদের নান হয়ে যাবে।
তো আমাদের হচ্ছে এই যে 40 লেফট আর রাইট, এটা কি 40 নাম্বার নোট ছিল, কিন্তু 40 লেফট আর রাইট কি হয়ে যাবে, এটাও নান হয়ে যাবে, এটাও নান হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এই নোটটা হচ্ছে, সরি এটা হচ্ছে 20, আমি একটা ভুল করছি, এটা যেহেতু 20-র জন্য ক্রিয়েট হয়েছিল, এই যে 20-র রাইটে যেহেতু এটা স্টোর হবে, তো এটা 20-র জন্য হবে। তো এখন হচ্ছে আমরা কি করব, এরপরে রিটার্ন পি করে দিব। তার মানে হচ্ছে রিটার্ন পি যখন রিটার্ন হবে, কার কাছে রিটার্ন হবে, এই পিটা রিটার্ন হলে এই যে এর কাছে রিটার্ন হবে, মানে 20, মানে এখানে কি ছিল, পি নোট, এখানে যে পি নোটটা ক্রিয়েট হয়েছিল এটা হচ্ছে কিন্তু 20, সরি এটা হচ্ছে 20 ছিল। তো এটা অরেঞ্জ কালার দিয়ে লিখি, যেহেতু অরেঞ্জ কালার দিয়েছিল, পি ইকুয়াল টু 20। তো এই 20-র হচ্ছে আমাদের রাইটে গিয়ে হচ্ছে এই 40-তে স্টোর হয়ে যাবে। তার মানে 20-এর রাইটে হচ্ছে আমাদের 40 স্টোর হবে। তো এরপরে কি করে দিব, মানে হচ্ছে এটার জন্য লেফট রাইট ক্রিয়েট করা শেষ। এটা হচ্ছে আমরা কি করে দিব, রিটার্ন করে দিব। রিটার্ন কার কাছে করব, রিটার্ন, রিটার্ন হচ্ছে আমরা ওই যে প্যারেন্ট নোট, রিটার্ন পি করে দিব। তখন এই রিটার্নটা হচ্ছে এই যে এখানে পি ইকুয়াল টু যে আমাদের 10 ক্রিয়েট হয়েছিল, এই 10 এর রাইটে, এই 10 এর রাইটে, সরি এটা হচ্ছে লেফট, 10 এর লেফটে গিয়ে হচ্ছে এই 20 নোটটা স্টোর হয়ে যাবে। তো এইভাবে করে জিনিসটা কাজ করতেছে। এই যে 10 এর লেফটে হচ্ছে আমাদের 20 স্টোর হয়ে গেছে। তো 10 এর রাইটের জন্য একই কাজ হবে। তো 10 এর রাইটের ভ্যালু কত ছিল, 10 এর রাইটের জন্য i এর ভ্যালু হচ্ছে আমাদের 3 ছিল। তার মানে 3 তম ইন্ডেক্সে কে ছিল, মানে 3 তম ইন্ডেক্সে হচ্ছে আমাদের 30 ছিল। তার মানে একটা নোট ক্রিয়েট হবে, এটা হচ্ছে আমাদের 30। তো 30-র জন্য একটা লেফট আর রাইট ক্রিয়েট হবে। 30 লেফটে হচ্ছে, যেহেতু এটা 3 তম ইন্ডেক্স, তো এটার লেফট ইন্ডেক্স কে হবে, 6th ইন্ডেক্স। তো আমরা দেখি 6th ইন্ডেক্সে কে আছে, 6th ইন্ডেক্স হচ্ছে আমাদের 50 আছে। তার মানে লেফটে হচ্ছে আমাদের 50 স্টোর হবে, নান নান। কারণ হচ্ছে এটার হচ্ছে 12 তম ইন্ডেক্স, এটা হচ্ছে 13 তম ইন্ডেক্স। তো 12 13 তম ইন্ডেক্স হচ্ছে লেন্থের বাইরে, এই জন্য হচ্ছে এটা নান হবে। আর এটা রাইটে কি হবে আমাদের, এটা রাইটে হচ্ছে আমাদের যেহেতু 7 তম ইন্ডেক্স, মানে এটার রাইট চাইল্ড হচ্ছে 7 তম ইন্ডেক্সের ভ্যালু, 7 তম ইন্ডেক্সের ভ্যালু তো হচ্ছে আমাদের নান আছে। তার মানে এখানে আমাদের সিম্পলি নান স্টোর হবে, এটা হচ্ছে আমাদের নান স্টোর হিসেবে। তো এইভাবে করে কাজটা মানে পুরো একটা বাইনারি ট্রি আমরা কনস্ট্রাক্ট করে ফেলতে পারি। একটা অ্যারে হচ্ছে আমাদের এরকম হওয়া লাগবে, কোথায় কোথায় নান স্টোর করা আছে আমাদের সবকিছু স্পেসিফাই করে দেওয়া লাগবে। তো এখন যদি আমরা কিছু প্রবলেম দেখি, তো বাইনারি ট্রি এর প্রথম প্রবলেমটা হচ্ছে, আমরা একটা বাইনারি ট্রি দেওয়া থাকবে, আমি হচ্ছে এটাকে মিরর করব। তো এটা কোশ্চেনটা একটু দেখে ফেলি, কোশ্চেনটা হচ্ছে এরকম। তো একটা হচ্ছে মিরর ট্রি। তো এটার জন্য আমরা কি কাজ করব, আমাদের হচ্ছে একটা রুট দেওয়া থাকবে, মানে বাইনারি ট্রি বলতে আমাদের বাইনারি ট্রি এর রুটটাই দেওয়া থাকে আমাদের মেইনলি। তো একটা বাইনারি ট্রি এর রুট দেওয়া থাকবে। তো এইটার রুট যদি দেওয়া থাকে, তো আমরা কি করব, রুটের যদি হচ্ছে লেফট চাইল্ড, মানে রুট যদি থাকে, রুটের চাইল্ড গুলো হচ্ছে আমরা কি করে দিব, সব করে দিব। মানে রুট থাকতে বলতে মানে রুট হচ্ছে নান না, যেমন হচ্ছে এখানে 10, 10 কিন্তু একটা নান ভ্যালু না। তার মানে হচ্ছে ইফ নোট যদি নট ইকুয়াল টু নান হয়, তার মানে হচ্ছে আমরা কি করে দিব, চাইল্ড সব করে দিব, চাইল্ড সোয়াপ করে দিব। এরপরের কাজ করব কি, এরপরের কাজটা করব কি, লেফটে গিয়েও একই কাজ করব, মানে চাইল্ড সোয়াপ করব, রাইটে গিয়েও একই কাজ করব, চাইল্ড সোয়াপ করব। তার মানে হচ্ছে আমরা রিকার্সিভলি একই কাজ আবার বারবার রিপিটেডলি করতে থাকবো। তো হচ্ছে আমি ফাংশন কল দিব, ফাংশন কল, ঠিক আছে, নোডের রাইটে যাব, তারপর আবার ফাংশন, একই ফাংশন কল দিব, নোডের লেফটে যাব, লেফটে গিয়েও হচ্ছে একই কাজ করবে। আর যদি ইফ যদি নোট ইজ ইকুয়াল টু যদি নান হয়, তার মানে আমরা কি করব, তখন আমরা রিটার্ন করব। মানে তখন বেসিক্যালি আমরা কিছুই করতেছি না, নোট যদি নান হয়েছে, যেমন এটার ক্ষেত্রে মানে ফল্টে লেফটে কে আছে, নান আছে, রাইটে কে আছে, নান আছে। তার মানে এই নোটটা কিন্তু নাই, মানে এখানে হচ্ছে আমাদের নোডের ভ্যালু হচ্ছে নান হয়ে যাবে। তার মানে যেহেতু নোড নাই, আমরা হচ্ছে নোডের চাইল্ডও পাবো না, যেহেতু নানের, মানে নান হচ্ছে আলাদা একটা অবজেক্ট, মানে আলাদা টাইপ অফ অবজেক্ট। তো এটার হচ্ছে
মানে আমরা লেফট রাইট পাবো না, এটা কিন্তু আবার নোড হবে না। তো এটা হচ্ছে আমরা যদি এটার কোডটা পুরাটা করি তাহলে হচ্ছে আমাদের ডেফ একটা ফাংশন লিখলাম মিরর, এটার মধ্যে একটা নোড যাবে। তো আমি দেখবো আমাদের নোডটা হচ্ছে ইফ নোড ইজ নট ইকুয়াল টু, মানে ইকুয়াল টু নান কিনা, ইকুয়াল টু নান কিনা। যদি নান হয় তার মানে আমরা কি করব, রিটার্ন নোট করে দিব। এলস হলে কি করব, এলস হলে হচ্ছে আমরা কি করব, চাইল্ড সব করব। তো চাইল্ড সব কেমনে করতে পারি, তো নোডের একটা লেফট থাকবে, তারপরে নোডের একটা রাইট থাকবে। তো এটা ইকুয়াল টু করে দিব নোডের রাইট নোডের লেফট, এটা করে দিলাম। তার মানে এটা করলেই চাইল্ড সব হয়ে যাচ্ছে। তার মানে নোডের লেফট ধরি হচ্ছে এই নোডের লেফটে কি আছে, 20 আছে, আর রাইটে হচ্ছে 30 আছে। 20 30 জায়গায় চলে যাবে, 30 20 জায়গায় চলে যাবে। এটাই হচ্ছে এই লাইনটার কাজ। তো এরপরের কাজটা কি করব, এরপরের কাজটা হচ্ছে আমরা এই মিরর ফাংশনটাকে আবার কল দিব। তো লেফট নোডের জন্য কাজ করব, লেফট নোডে গিয়েও একই কাজ করব, রাইট নোডে গিয়েও একই কাজ করব। মিরর ফাংশনটাকে আবার কল দিলাম, এখানে নোড ডট রাইট করে দিলাম। তো রিটার্ন সবার লাস্টে রিটার্ন নোট করে দিতে পারি টু গেট এ অ্যান্সার, এটা না করলেও আমাদের কোনো কিছু যায় আসে না। তাহলে আমরা যদি এই বাইনারি ট্রি, মানে এইখানে এই বাইনারি ট্রিটা কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করার জন্য আমাদের হচ্ছে এইটা লেখা লাগবে। তো অ্যারের জায়গায় এটা করি, তার মানে হচ্ছে রুট হচ্ছে এই যে এই, মানে এই বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করার জন্য অ্যারে হচ্ছে এটা। আমরা দেখছি কেমনে কাজ করে, একটা অ্যারে থেকে একটা বাইনারি ট্রি কেমনে কনস্ট্রাক্ট করা যায়, আমি এটা আগে থেকে লিখে রাখছিলাম। তো এইটা লিখলে এটাই চলে আসবে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা যদি এখন ইয়ে করি, মিরর ফাংশনটা কল দিই, ফার্স্টে ইন অর্ডার করে দেখব, মানে এটা ইন অর্ডার করলে কিভাবে আসে, তারপরে হচ্ছে মিরর করলে কেমন রেজাল্ট আসে। তো মিরর ফাংশনটা কল দিয়ে আবার ইন অর্ডার করে দেখব হচ্ছে আমাদের জিনিসটা কেমনে কাজ করে। ইন অর্ডার করি, তো এটা হচ্ছে আমাদের এই যে এখানে ভুল করছি, এখানে রুট হইতাম। তো এখন দেখি, তো আমাদের হচ্ছে এটা আমাদের রেজাল্ট আসছে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ফার্স্টে হচ্ছে আমরা 40 20 60 10 30, তো এটার জন্য কি রেজাল্ট আসা উচিত, ইন অর্ডার করলে সবার আগে 40 আসবে, তারপরে হচ্ছে এরপরে 20 আসবে, তারপরে হচ্ছে 10 60 আসবে, 40 20 60 60 আসবে, তারপরে হচ্ছে 10 আসবে, তারপরে 30 আসবে। তো এটা আমাদের রেজাল্ট আসছে 40 20 60 10 30। আর এটা মিরর করার পরে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তো এটার জন্য কি আসবে, 30, তারপর হচ্ছে 10 আসবে, তারপরে 20 আসবে, 20 আসবে না সরি, 60 20 40 এটা আসবে। 30 10 60 20 40 আমাদের অ্যান্সার কিন্তু মিলছে। তো আমরা যদি না জেনে থাকি ইন অর্ডারটা কেমনে কাজ করে, ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে রাখছি, ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো ওইটা হচ্ছে একটু দেখে আসতে পারেন। তারপর বাইনারি ট্রি এর বেসিক সম্পর্কেও ভিডিও একটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে মানে এটা এমনি নরমালি দেখতে চাই, তাহলে কি হইতে পারে, মানে কেমনে কাজ করতেছে এটা দেখি। তো ফার্স্টে 10, 10 এটা হচ্ছে নান না, 10 হচ্ছে আমাদের এখানে যেহেতু মিরর ফাংশনটা এটা, এটা হচ্ছে নট নান, মানে হচ্ছে এলস, নান না। তার মানে কি করব, আমরা হচ্ছে 10 এর যে চাইল্ড গুলো আছে 20 40 60, এটা হচ্ছে আমরা সলভ করে দিব, কার সাথে, 30 এর সাথে সলভ করে দিব। 30 এর পাশে চলে আসবে, 20 40 60 চলে আসবে। তারপরে হচ্ছে 30, এটাও কিন্তু নান না, তার মানে এটার দুইটা চাইল্ড সলভ হয়ে যাবে। এটার দুইটা চাইল্ডই নান আছে, দুইটা সলভ করে গেলেও হচ্ছে কোনো কিছু ম্যাটার করে না। তারপরে হচ্ছে আমাদের 20 আসে, 20 এরও দুইটা চাইল্ড আছে। তো দুইটা চাইল্ড কে কে আছে, 40 আর 60। যেহেতু এরা কি, এরা হচ্ছে 20 নান না, তার মানে হচ্ছে এরা সলভ হয়ে যাবে।
তো 60 হচ্ছে 40 জায়গায় চলে আসবে, 40 হচ্ছে 60 জায়গায় চলে আসবে। তারপরে 60 কাছে লেফটে যাবে, রাইটে যাবে, তো একই কাজ হবে। 60 দুইটা নোডই যেহেতু নান, দুইটা সব হয়ে যাবে। তারপরে হচ্ছে নান যখন মানে ইয়ে করতে যাবে, তারপরে 60 লেফটে যখন যাবে তখন দেখবে এটা একটা নান, তখন আর কাজ করবে না, তখন হচ্ছে রিকার্সিভ ফাংশনটা রিটার্ন হয়ে যাবে। 40রও দুইটা চাইল্ড হচ্ছে নান নান আছে, এই দুইটা সব হয়ে যাবে। তারপরে যখন লেফট চাইল্ডে যাবে তখন হচ্ছে দেখা যাবে এটা কাজ করতেছে না। তো এইভাবে করে আমাদের একটা মিরর ফাংশন কাজ করে। তো আশা করি বুঝাইতে পারছি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আরো কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।